কাদিয়ানি কোরআন হাদিস থেকে মিথ্যা জালিয়াতি করে ধোঁকা দিয়ে কোরআন হাদিস থেকে বানিয়ে বানিয়ে দলিল বানিয়ে পেশ করে মানুষদেরকে সরাসরি সবচেয়ে বড় কুফরির মধ্যে একটি কুফরি, নবী এবং নবুয়তকে অস্বীকার করার মতো কুফরিটাকে মুসলমান সমাজে আহমদিয়া মুসলিম জামাতের নামে বলে, তোমাদের যেমন মাযহাব আছে, দল আছে, এটাও একটা দল, এটাও একটা ব্যাখ্যা, এটাও একটা মত, ওই মত এবং ব্যাখ্যার নামের পোশাকে পড়াইয়া মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে বেঈমান বানানোর চেষ্টা করে। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, কাদিয়ানীদেরকে তোমরা ফিরকা বলবা না, দল বলবা না, এরা দল ফিরকা না, এটা আলাদা ধর্ম, বাতিল ধর্ম। বলেন কাদিয়ানি শুধু দল না একটা ভিন্ন ধর্ম? ভিন্ন ধর্ম। এরা শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়া অস্বীকার করে এমন না, বরং ইসলাম ধর্মের যা কিছু মূল আছে সব মূলকে বিকৃত করে, একটা অবিশ্বাস, একটা আকীদাকে বিকৃত করে সব নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। ধরেন একটা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল আছেন। প্রিন্সিপালের নামে একটা সিল থাকে না? সিল। একজনে সিল জাল করছে। কি করছে? সই জাল করছে। সই জাল করাটা অপরাধ কি অপরাধ না? গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের অস্বীকার করে নবুয়তের সই জাল করেছে। বুঝে আসছে? আচ্ছা, জাল করা, সই জাল করলে অপরাধ হইলে কয়টা অপরাধ এই সই দিয়া করতে পারবে বলেন তো? এই যে সই জাল দিয়া, সিল দিয়া কত কিছু করতে পারে, সব করতে পারে। প্রিন্সিপাল যত কাজ করে সব জায়গায় সে হাত বাড়ায়, টাকার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে, যত জায়গায় প্রিন্সিপালের হাত আছে সব জায়গায় সে দালালি করে, জালিয়াতি করে। ঠিক কাদিয়ানি নবীর নবুয়তের সিল গ্রহণ করে মিথ্যা জালিয়াতি দিয়ে তার এই সুযোগে গ্রহণ করে, নকল করে ইমানের যতগুলো শাখা আছে, দ্বীনের যতগুলো শাখা আছে, খালি নবীরে মানে না এটা না, যতগুলো শাখা আছে সব শাখা বিকৃত করে একটা বাতিল, নিকৃষ্ট, জঘন্যতম ধর্মের জন্ম দিয়েছে। তো এটা কি ইখতিলাফ? এটা কি ইখতিলাফ না বড় কুফরি? এটাকে মতভেদ মনে করার সুযোগ নাই। এটা দ্বীন ইসলামের সাথে বিদ্রোহ আর মতভেদ কি হইতে পারে না, এক হইতে। 2 নাম্বার, কিছু মুসলিম সমাজে আমাদের মধ্যে আছে, কিছু আছে যারা দ্বীন বলতে কিছু নাই, ভিতরে দ্বীন বলতে নাই, দ্বীনের প্রতি কোনো মমতাও নাই, দরদও নাই, চাল চলনে, আচার আচরণও দ্বীনদারি নাই। বুঝে আসছে কথাটা? কিন্তু দ্বীনের নামে হারামকে হালাল বানাইতে চায়, হালালকে হারাম বানাইতে চায়, এই অনুসন্ধানে তারা থাকে। ওই শ্রেণী কখনো কখনো এই মতভেদকে কাজে লাগিয়ে, মতভেদের সুরত দেখায়া, মতভেদের মতো নিজের মত প্রকাশ করতে গিয়ে বিভিন্ন রকমের বিশ্বাসগত মুসলমানদের ঐক্যমত্যপূর্ণ সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তকে অবাঞ্ছিত ঘোষণা করে বিধর্মী, বেদিনী চিন্তা ইসলামের মধ্যে ঢোকায়। এদের অনেক উদাহরণ আছে। এর একটা উদাহরণ হলো, এখন একটা শ্রেণী বের হয়েছে যারা নিজেদেরকে বলে আহলে কোরআন বলে, কেউ কেউ বলে আমি কোরআনপন্থী, আমি কোরআন মানি। কি মানে? বলে কি কোরআন মানি। আসলে কোরআন মানে না, কোরআনকে অবমাননা এই সবচেয়ে বেশি করে বলে। কেউ বলে কোরআনপন্থী, কেউ এই নাম বলে না, এমনি বলে আমরা সব বাদ দিয়ে এই কথা বলবে হাদিস এগুলো মানলে, এরপরে মাযহাব মানলে এত ইখতিলাফ, এত কিছু হয়, তো ওগুলো বাদ দিয়ে কোরআনে তো কোনো সন্দেহ নাই, চলো কোরআন মানি। আসলে কোরআন মানি বলে তাদেরকে কোরআনের মূল থেকে, সুন্নাহ থেকে, দ্বীন থেকে, শরীয়ত থেকে, সব কিছু থেকে বঞ্চিত করে পরিণতিতে বেঈমানির টিকেট ধরায়া দেওয়ার জন্য এই কাজ করে। খেয়াল করেন, বলে কি কোরআন মানি, কোরআনের অনুসরণ করি, আহলে কোরআন, কোরআনপন্থী, কোরআনধারী, নানা নামে বলে, নানাভাবে বলে। আসলে হলো এদের মূল কাজ হলো এরা চায় কোরআনকে, কোরআনের আসল মর্ম, অর্থ, শিক্ষাকে বিকৃত করে নিজের মতো ব্যবহার করার জন্য
সব পথ যাতে খুলে যায়, এই জন্য কোরআনপন্থী নাম দিয়ে মানুষদেরকে এই ধোঁকাগুলো দেয়। এই ধোঁকা দেওয়ার জন্য যে কাজগুলো করে, 1 নম্বর কি করে জানেন? 1 নম্বর তাদের কাজ হলো যে কোরআন তো আল্লাহ নাজিল করছেন, কোরআন সত্য কিতাব, হক কিতাব, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের প্রশংসা করে, কোরআনের খুব প্রশংসা করে, কোরআনের সন্দেহ নাই, আগাগোড়া সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সুতরাং এই কোরআনই তো মানতে হবে। এবং এই নাম দিয়ে তারা এই কোরআনের মূল মর্ম শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস তাকে অগ্রাহ্য করে। বলেন হাদিস না মেনে কোরআন মানা সম্ভব? একথা অন্য সময় বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার, আশা করি এরকম মহলে ব্যাখ্যা করার প্রয়োজনও নাই। যে বলবে আমি সুন্নাহ মানি না বা সুন্নাহ নির্বিচারে, সুন্নাহ নির্ভরযোগ্য সুন্নাহকে মানি না, তা আমার পছন্দ মতো মানি, সে আসলে কোরআন কোনোদিন মানতে পারবে না। তো ওই কি বলবে হাদিসের মধ্যে তো অনেক ইখতিলাফ। যেমন একদল বলে না ফিক মাযহাব মানতে গেলে অনেক মতভেদ, অনেক মত, এই মত সেই মত সেই মত। হাদিসের ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন মত আছে, এত মতটদ বাদ দিয়ে চলো কোরআন মানি, কোরআনে এত মতটদ নাই। আসল ঘটনা হলো কোরআন যখন মানার কথা বলে, কোরআনের অর্থ করা লাগে না? লাগে কি না? ব্যাখ্যা করা লাগে না? ব্যাখ্যা করার সময় সে তার মতো করে মত দেয়, তাহলে এরকম 10 জন হলে 10 মত, 10 মতে ভিন্ন মত হবে না? 100 জন হলে 100 মত হবে না? 1000 জন হলে 1000 মত হবে না? তখন তারা কোরআনকে মতভেদ করার একটা কেন্দ্র বানায় নেয়, কেন্দ্র বানায় নেয়। কিন্তু বানায়া করে কি মানুষদেরকে দ্বীন ও শরীয়ত থেকে ঘুরাইয়া বেঈমানির টিকিট ধরাইয়া দেয়, বেঈমানি পথের টিকিট ধরাইয়া দেয়। এরা এই বৈধ মতভেদকে সুযোগ হিসেবে দেখাইয়া যে ইসলামে তো মতভেদ তো আছে, আলেমরা তো করে, তোমাদের আলেমরাও করে, এই জন্য মতভেদ তো আমার একটা মত থাকতে পারে, এভাবে মানুষদেরকে সহি শুদ্ধভাবে মতভেদের মধ্যে সুন্দর চলার পথ আছে, ওই পথ থেকে ফিরে আয় না, শরীয়ত এবং দ্বীন থেকে বঞ্চিত করে বেঈমানির পথ দেখাইয়া দেয়। এদের অনেক দল আছে এখন, এর মধ্যে একটার নাম হলো হিজবুত তাওহীদ, আছে না? কি উদ্দেশ্য এদের? উদ্দেশ্য হলো দ্বীন এবং শরীয়তের নাম বলে, দ্বীন এবং শরীয়তের নাম বলবে, কিন্তু দ্বীন ও শরীয়তকে পদদলিত করতে বিন্দু মাত্র তারা দ্বিধা করে না। দ্বীন ও শরীয়তের যে রূপ আমি বলছি না, ইসলামের ঐকমত্যপূর্ণ, যেগুলো সাহাবীদের জমানা থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে, সব উম্মত গ্রহণ করে এসেছে, সমর্থিত, গৃহীত না, সুপ্রমাণিত, এমন কোন জিনিস অস্বীকার করার অধিকার ইসলাম দেয় না। এরা দেখবেন দাঁড়াইয়াই ইসলামের মূল সর্বসম্মতিক্রমে গৃহীত সবগুলো সিদ্ধান্তকে একটা একটা করে বাতিল করতে থাকে, পদদলিত করতে থাকে, এভাবে একদম পুরা দ্বীন ও শরীয়তকে দাফন করে দেয় আর বলে তারা ইসলামের কথা বলে। এই জন্য খুব খবরদার, আমরা মতভেদের কথা যখন আলোচনা করি তখন আমাদের সতর্ক থাকতে হবে, মতভেদের সুযোগ নিয়ে নাম নিয়ে যেন এমন কোনো বদ্দিন যারা ইসলামের কোরআন সুন্নাহর দলিল দেখায়া ইসলামের সর্বসম্মতিক্রমে হারাম জিনিসকে হালাল বানাইতে না পারে, ইসলামের সর্বসম্মতিক্রমে হারাম জিনিসকে হালাল, হালালকে হারাম বানাইতে না পারে। এই দলের উদাহরণ 2টা দিলাম, আরো অনেক আছে। সুযোগ পাইলে যখন ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলে, যখন তার ধর্ম ব্যবসা দরকার পড়ে তখন সবই করে। দেখবেন যখন মূর্তির প্রমাণ করা দরকার পড়ে তখন কোরআন হাদিস দিয়ে মূর্তির পক্ষে দলিল দেয়, কোরআন হাদিস দিয়ে তখন ছবির পক্ষে দলিল দেয়, কোরআন হাদিস দিয়ে তখন নাফরমানির পক্ষে দলিল দেয়, কোরআন হাদিস দিয়ে সুদের পক্ষে দলিল দেয়, কোরআন হাদিস দিয়ে বেপরদার পক্ষে দলিল দেয়। আসল হলো তার দরকার হারামকে হালাল বানানো, হালালকে হারাম বানানো। এই নাফরমানির সুযোগ মতভেদকে দেখায়া নিজেরা অন্যায় মতভেদ করে ইসলামের মৌলিক শিক্ষাকে নষ্ট করতে চায়। এই জন্য এটাও সতর্ক থাকার একটা বড় জায়গা। 2টা গেল। 3 নাম্বার, আমাদের মধ্যে আরেকটা শ্রেণী আমাদের আশপাশে আমরাই পাই। দেখবেন কোনো কিছু বললে, কোনো কথা বললে এটা করেন ওইটা করেন, যার মানার ইচ্ছা নাই, তার পছন্দ না, কয় আরে তোমাকে হুজুররা 14 জনে 14 কথা, আমি কোনটা মানো? বা আছে না? যখনই কিছু বলা হয় তখন 2 জনে 2টা, 5 জনে 5টা কয় আমি এটাতে নাই, আমি এটাতে নাই। কথা বোঝেন নাই? আছে কিনা?
এগুলো কম এই ধরনের লোক। এরা কি এই যে মতভেদ দোহাই দিয়ে, ইখতিলাফ এবং মতভেদের দোহাই দিয়ে যারা কোনোটা মানতে রাজি না একথা বলে, এরা কি আসলে মানতে চায় না মতভেদ দোহাই দিয়ে শরীয়তকে অগ্রাহ্য করে চলতে চায়? এদের জিজ্ঞেস করবেন, আচ্ছা সুদ যে হারাম এটা নিয়ে কি কোনো আলেমের মধ্যে মতভেদ আছে? উলামাদের মধ্যে আছে নাকি? আপনারা সন্দেহ হইতেছে মনে হয়, বলেন না কেন? সুদ হারামের ব্যাপারে কোনো মতভেদ আছে? ঘুষ হারাম এর ব্যাপারে কোনো মতভেদ আছে? চুরি হারাম এটার মধ্যে মতভেদ আছে? প্রকাশ্য চুরি যেমন, গোপনে চুরি এরকম, বড় বড় প্রতিষ্ঠানে চুরি এরকম, সরকারি বেসরকারি যে কোনো জায়গায় বৈশাল লুকাইয়া গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় সব চুরি এর মধ্যে অন্তর্ভুক্ত হয় না? চুরি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? দুর্নীতি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? জুলুম হারাম হওয়ার ব্যাপারে কোনো মতভেদ আছে? তাইলে মতভেদ নাই তো এরকম অভাব নাই, ওখানে ওটার ব্যাপারে তো আপনার খবর নাই, ওটা তো মানে না। কয় এরা যখন 14 জনে 14 কথা কয় এই জন্য আমি কোনোটাতে নাই। আসল হলো তাদের উদ্দেশ্য দ্বীনের প্রতি তার আগ্রহ নাই, তার আগ্রহই নাই। এই যে দ্বীন মেনে চলতে চায় না, এটা প্রকাশও করতে চায় না, আবার এই দুষ্টা মৌলবী শব্দের কান্দে ফেলায় দিতে চায়। কার কার? হুজুরের কান্দে। দুষ করছি আমি, দুষ্টা কার কান্দে? হুজুরের কান্দে। কিভাবে কয়? ওনারা 14 জনে 14 কথা কয়, আমি নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদের জন্য দুইটা ছোট্ট ছোট্ট উদাহরণ। একজন মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখাতে যাই না আমরা? ডাক্তারদের মধ্যে এক একজনে এক এক কথা বলে না অনেক সময়? এক ডাক্তার বলে তার এই চিকিৎসা দরকার, আরেক ডাক্তার বলে এই চিকিৎসা, একজন বলে অপারেশন করতে হবে, আরেকজন বলে পাগল হয়েছেন নাকি আপনি অপারেশন করবেন? বলে না এরকম? এই কালকে আমাকে কয়েকদিন আগে আমাকে একজন ডাক্তার সাহেব ফোন করেছেন, উনি পায়ে ব্যথা পাইছেন, উনি নিজেই ডাক্তার, বড় ডাক্তার, বড় বলছে হুজুর দোয়া করবেন। কি কথা আমাকে এক ডাক্তার বলছে আমাকে করবে, অপারেশন করতে হবে, এটা অপারেশন ভারী অপারেশন হবে, তার মন খুব খারাপ। পরের দিন খুব ভালো আবার ফোন দিছে, হুজুর আলহামদুলিল্লাহ, আরেকজনের কাছে গেছিলাম, উনি বলছে না অপারেশন লাগবে না। কথা বোঝেন নাই? আচ্ছা আপনার যখন এরকম ডাক্তারের কাছে আমরা যাই, 2 ডাক্তার 3 ডাক্তার 5 ডাক্তারে 5 জনের কথা বলে, তখন কি আপনি একথা বলেন? ডাক্তার এক একজন এক এক কথা বলে, যা ডাক্তার সব ফালা, আমি ডাক্তারের কাছে ধারে কাছে নাই, একথা বলে? বলেন না? বলে নাকি? বাড়িতে এসে ঘুমিয়ে থাকে। আচ্ছা তার এক পেরেশানিতে পড়ছে, আদালতে মামলা করা দরকার, একজন উকিলের কাছে গেছে, অ্যাডভোকেটের কাছে পরামর্শ চাইছে, একজনে এক পরামর্শ দিছে, তো আরেকজনের কাছে আরেক পরামর্শ, আরেকজনের কাছে গেছে আরেক পরামর্শ, 5 জনে 5 পরামর্শ। এখন কি সে তার দরকার, তার মামলা করতে হবে, তার অধিকার তো পাইতে হবে, সে কি এমনি বাড়িতে চলে আসে, যা উকিলে উকিলে অ্যাডভোকেট এত মত, আমি থাক, আমি আর লাগবে না, আমি বাড়িতে গিয়ে ঘুমাই থাকি? করে? করে? বাজারে চাউল কিনতে গেছেন, চাউল তো খেয়ে পেট ভরতে হবে, চাউল কিনতে গিয়ে দেখে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 10 নম্বর কত রকমের কত দাম, পেরেশানি উঠছে, কয় যা চাউলের জায়গায় চাউল থাকুক, আমি যাই বাড়িতে গিয়ে ঘুমাই। করে? মানুষ কোন জায়গায় ভিন্ন মত পায় না? সব জায়গায় পায়। আপনার যেখানে পেট ভরার দরকার, যেখানে কাজ নেওয়ার দরকার, যেখানে স্বার্থ উদ্ধার করা দরকার, যেখানে প্রয়োজন পুরা করা দরকার, ওখানে আমি একজনের জায়গায় 10 জন ঘোরেন, 10 দোকান ঘোরেন, 10 জায়গায় হাঁটেন, সারা দিক ঘুরে ঘুরে ঠিকঠাক খুঁজে বের করে নিয়ে আসেন। যখন ইমান বাঁচানো দরকার পড়ে, যখন দিন বাঁচানো দরকার পড়ে, যখন হক কথা বলার দরকার পড়ে, ভালো মন্দ যাচাই করার দরকার পড়ে, তখন আপনার একজনের জায়গায় আরেকজনের যাওয়ার মন চায় না, খুঁজতে মন চায় না, তালাশ করতে মন চায় না, যাচাই করতে মন চায় না, তখন উল্টা বলেন ওদের দোষে আমি নামাজই পড়তে পারতেছি না। বলেন না কেন? আসে না এরকম? তাইলে এটা কি আসলেই তার মানার ইচ্ছা নাকি দূরে থাকার ইচ্ছা থেকে এটা বলে? হ্যাঁ, এই ধরনের লোক, এই ধরনের চিন্তা, এটা আরেকটা বিভ্রান্তি। মতভেদের দোহাই দিয়ে তারা সারাদিন মতভেদের মধ্যে থাকে। মতভেদ তো অনেক জায়গায় বৈচিত্র্যও বটে, মানুষের কাছে অনেক জায়গায় ভিন্ন হলে সুন্দর লাগে। দেয়ালে দেখেন সব এক কালার না করে ভিন্ন ভিন্ন কি করেছে? কালার করেছে। এটাকে আমরা ভিন্নতা অনেক সময় বলি না, আমরা বলি বৈচিত্র্য, সৌন্দর্য। রূপ লাবণ্যের এই বৈচিত্র্য অনেক সময় সৌন্দর্য মনে হয়। আল্লাহ বলেছেন তোমাদের ইখতিলাফে আলওয়ান, তোমাদের রঙের ভিন্নতা, তোমাদের পোশাকের ভিন্নতা, তোমাদের কথার ভিন্নতা, আওয়াজের ভিন্নতা, এগুলো আমি তোমাদের জন্য আমার নিদর্শন এখানে লুকায় রাখছি। অনেক সময় এর সৌন্দর্য হয়ে যায়। এই জন্য এই দোহাই দিয়ে এই ধরনের যারা বলে
এটা আরেকটা বিভ্রান্তি, এখান থেকেও বেঁচে থাকতে হবে। এটা আসলে হক অনুসরণ করার জন্য বলে